দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাইরেন কি তবে আজ বেজে গেল? ড্রাগন এবার সরাসরি ঈগলের মুখোমুখি। হরমুজ প্রণালীতে শুরু হলো মহাপ্রলয়। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে সরাসরি অগ্রাহ্য করল চীন। চীনা প্রতিরক্ষা মন্ত্রী ডং জুনের বজ্রকঠিন ঘোষণা, ইরানের সাথে বাণিজ্য চলবেই, কোনো বহিঃশক্তির দম্ভ মানবে না বেইজিং। ট্রাম্পের হুঁশিয়ারি ছিল স্পষ্ট, অবরোধ অমান্য করলেই জাহাজ ধ্বংস করা হবে। মাদক চোরাচালানিদের মতো গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু চীনের জন্য হরমুজ স্রেফ একটি পথ নয়, এটি তাদের অর্থনীতির লাইফলাইন। 40% তেল আর 30% গ্যাস আসে এই পথ দিয়ে। এটি বন্ধ হওয়া মানে চীনা অর্থনীতির মৃত্যু। তাই ওয়াশিংটনের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে বেইজিং। রিস এস্টারির মতো জাহাজগুলো যখন পথ পাল্টাচ্ছে, চীন তখন বলছে আমাদের জাহাজ থামানোর সাহস কারণেই। আসল রহস্যটা ফুটে উঠল যখন ইসলামাবাদের শান্তি আলোচনা ব্যর্থ হলো। 21 ঘন্টার ম্যারাথন বৈঠক শেষে কোনো ফল না আসায় ট্রাম্প বেছে নিলেন সামরিক পথ। কিন্তু তিনি কি জানতেন চীন সরাসরি রণক্ষেত্রে নেমে আসবে? যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে 15টি যুদ্ধজাহাজ আর অত্যাধুনিক F-35 লাইটনিং। অন্যদিকে ইরান দাবি করছে সমুদ্রের চাবিকাঠি তাদের হাতে, আর তাতে সায় দিচ্ছে চীন। এটি এখন আর আঞ্চলিক লড়াই নয়, এটি বৈশ্বিক শ্রেষ্ঠত্ব দখলের এক মরণপণ যুদ্ধ। দুই পরাশক্তির ঈগল লড়াইয়ে আজ জিম্মি পুরো বিশ্ব। তেলের অভাবে যখন আপনার শহর অন্ধকারে ডুববে, তখন কি আর রাজনীতির হিসেব মিলবে? এক ফোঁটা জ্বালানির জন্য কি তবে মানব সভ্যতাকে আজ আত্মহুতি দিতে হবে? শান্তির সাদা পতাকা কি তবে বারুদের ধোঁয়ায় চিরতরে হারিয়ে গেল? চীন কি সত্যি আমেরিকার যুদ্ধজাহাজের ওপর প্রথম গোলাটা ছুড়বে, নাকি ট্রাম্পের অবরোধ ধুলোয় মিশিয়ে দেবে ড্রাগনের শক্তি? পরবর্তী 60 সেকেন্ড কি বদলে দেবে পৃথিবীর ইতিহাস? উত্তর লুকিয়ে আছে ওমান উপসাগরের উত্তাল ঢেউয়ে।